নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ মঙ্গলবার, এপ্রিল মাসের 9 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। গতদিনের রাতে যে সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে এবং তা 8 এবং 9 তারিখের যে রাত দুটোর পরে তার সমাপ্তি ঘটেছে। এই সূর্যগ্রহণের এফেক্ট এখনো পর্যন্ত খুবই টাটকা রয়েছে। আজকে 9 তারিখ মঙ্গলবার। আজকে আপনাদের সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেবো। আমি সূর্যগ্রহণ সম্পর্কিত যে ভিডিও সেখানে আমি আলোচনা করেছি, অন্তত 2 দিন তার এফেক্ট ধীরে ধীরে কমতে থাকে। আজকে সকালে চন্দ্র অস্তমিত থাকবে, অর্থাৎ অমাবস্যা থাকছে, সেহেতু এর একটা প্রভাব অবভিয়াসলি থাকছে। আজকের দিনে চন্দ্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশি ত্যাগ করে মেষে সকাল 7:30 সেই সময়, এবং রেবতী নক্ষত্র ছেড়ে অশ্বিনী নক্ষত্র প্রবেশ করবে। গত দিনের মতো আজকেও কিছু সাবধানতা থাকছে, সে বিষয়ে আমি আসছি। তবে অন্যান্য গ্রহের অবস্থান বলি। সূর্য মীন রাশির রেবতী নক্ষত্রে 3য় পদে অবস্থান করবে। মঙ্গল কুম্ভ রাশি শতবিষা নক্ষত্রের 4র্থ পদে অবস্থান করছে। বুধ মেষ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যারা যারা দেখেননি তারা দেখে নেবেন। এবং অস্তমিত হয়ে রয়েছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে 4র্থ চরণে অবস্থান করছে। শুক্র মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় পদে মার্গী হয়ে উচ্চ হয়ে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের 2য় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের 4র্থ পদে অবস্থান করছে। এই হলো আজকে সারাদিনের গ্রহগত অবস্থান। তবে গত দিনের মতোই আজকে যে ভাবে আপনাদের সাবধানতা অবলম্বন করার আমি কথা বলেছিলাম, সেই ভাব আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। প্রথমেই আপনাদের বলবো, মেষ লগ্ন মেষ রাশি, আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে আগের দিনের মতো নজর রাখবেন। আজকে আপনারা যতটা সম্ভব বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি খুব এমার্জেন্সি না হয়ে পড়ে সেটা করা থেকে বিরত থাকুন। দাম্পত্য দিকে নজর রাখুন। পার্টনারের হেলথ, সেই দিকেও নজর রাখবেন। এছাড়া বলবো, আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। দাম্পত্য সুখের জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকবে। বৃষ লগ্ন বৃষ রাশি, আপনাদের আজকে বলবো যে বিদেশের সাথে যদি কোনো যোগাযোগ করেন বা বিদেশের সাথে যদি কোনো ডিল করেন, সেক্ষেত্রে অবশ্যই দশান্তদশাকে প্রায়োরিটি দিয়ে করবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তবে দশান্তদশা ভালো থাকলে নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে। বিবাহ, দাম্পত্য, ব্যবসা, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রগুলোতে অবশ্যই স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবেন।
এবং প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজকে আপনাদের বলবো যে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন যদি আপনার দশা ভালো থাকে, তাহলে নচেত নয়। ব্যবসা শুরু করতে পারেন দশা বেটার থাকলে। সন্তান, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলোতে বিশেষভাবে নজর দিন। দাম্পত্য সুখ বজায় থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। পেন্ডিং কাজ আজকে অবশ্যই করতে পারেন, সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ঘুরতে যাওয়ার যদি কোনো প্ল্যান করেন, সে যোগও রয়েছে। এছাড়া ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ আপনাদের বলবো যে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেই, অবশ্যই দশাকে মেনটেন করে করবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, নতুন ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই দশা খারাপ থাকলে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করাটাই আপনাদের উচিত হবে। দশা খারাপ থাকলে ইনভেস্ট না করাই উচিত হবে। এছাড়া প্রেমপ্রীতি সম্পর্ক, উচ্চশিক্ষা, সন্তানের ক্ষেত্রগুলোতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজকে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো। চাকরি ক্ষেত্রে প্রেশার বাড়বে, তবে দশা ভালো থাকলে নতুন চাকরি পেতে পারেন। এছাড়া বলবো যে আজকে আপনাদের ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। পরিবার রিলেটেড কোনো ঝামেলা, শান্তি, বিবাদ এড়িয়ে চলাটাই আপনাদের জন্য ভালো। বাক্য সংযম অবশ্যই সংযত করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, দাম্পত্য ক্ষেত্রে নজর দিন। ব্যবসা ক্ষেত্রে দশা ভালো থাকে, ইনভেস্টমেন্ট করতে পারেন। বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন, তবে পাকা কথা আজকে না দেওয়াই ভালো হবে। এর পাশাপাশি বলবো আজকে সন্তান, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রগুলোতে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তবে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো, তবে দশাকে বেটার থাকতে হবে। লোন অ্যাপ্লাই করতে পারেন। আজকে আপনারা বিদেশের সাথে যোগাযোগ করবেন, চাইলে করতে পারেন, তবে দশা খারাপ থাকলে অবশ্যই ক্রস চেক করবেন। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিবেন। এছাড়া বলবো যে আজকে মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিশেষ চেঞ্জেস আসতে পারে। উচ্চশিক্ষা, দাম্পত্য এই ক্ষেত্রগুলোতে বিশেষ নজর দেবেন। প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। ধনু লগ্ন, ধনু রাশি, প্রেমপ্রীতি সম্পর্কের জায়গায় বলবো যে ঝামেলা, শান্তি, যদি বিবাদ থাকে অবশ্যই নমনীয় ভাব বজায় রাখুন, নাহলে ঝামেলা শান্তি বাড়তে পারে। আজকে আপনাদের গৃহ সুখের হানির সম্ভাবনা থাকছে। ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশাকে প্রায়োরিটি দেবেন। বিবাহ, দাম্পত্য সুখ বজায় থাকবে। প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভ থাকছে এবং স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। মকর লগ্ন, মকর রাশি, আজকে আপনাদের গৃহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, তবে দশা যদি খারাপ থাকে সেই আলাপ আলোচনা কোনো সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ক্রস চেক করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। এছাড়াও আজকে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকছে। সন্তান, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, যেকোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি শুভ। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি শুভ। ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে দশা খারাপ থাকলে না করাই উচিত হবে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। দাম্পত্য, প্রেমপ্রীতি সম্পর্ক, সন্তান, শিক্ষা এই ক্ষেত্রগুলোর স্থিতিশীলতা বজায় থাকবে। মীন লগ্ন, মীন রাশি, উচ্চশিক্ষা বা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি বেশ শুভ রয়েছে। অর্থ বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। দশা খারাপ থাকলে এগুলো থেকে বিরত থাকাই উচিত হবে। নিজের বাক্যকে সংযত রাখবেন। মামলা মোকদ্দমা কিছু পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দ্বিতীয়, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। আজকে আপনাদের প্রেমপ্রীতি সম্পর্ক, সন্তান এই ক্ষেত্রটা কিন্তু স্থিতিশীলতা বজায় থাকছে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।